আসসালামু আলাইকুম সবাইকে। ইফতারে যদি ধোয়া ওঠা এরকম ১ প্লেট কাচ্চি বিরিয়ানি পাওয়া যেত তাহলে বলেন তো কেমন হতো? তবে খাসির মাংসের যে দাম তা মধ্যবিত্তদের নাগালের বাইরে। তার জন্য তো আর কাচ্চি বিরিয়ানি খাওয়া ছেড়ে দেওয়া যায় না। সেজন্য আজকে চলে আসলাম চিকেন কাচ্চি বিরিয়ানি নিয়ে। খাসির মাংসের পরিবর্তে চিকেন দিয়ে এভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করলে না বললে বা না খেলে কেউ বুঝতেই পারবে না এটি এতটাই অসাধারণ হয়ে থাকে। আর আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব খুবই সহজভাবে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায়। বিরিয়ানি তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিব 3 কাপ পরিমাণে বাসমতি চাল। এখানে আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলার চালটাও ব্যবহার করতে পারেন। তবে কাচ্চি বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে রান্না করলে খেতে এবং দেখতে অসাধারণ লাগে। এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখন কমপক্ষে আধা ঘন্টার জন্য এই চালগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা পর্যন্ত চালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এমনকি পোলার চালের ক্ষেত্রেও আপনারা একই নিয়ম অনুসরণ করবেন। চালগুলো ভিজতে থাক ততক্ষণে চলে যাব চিকেনটাকে রেডি করার জন্য। তার জন্য চুলায় একটি বড় পাত্রে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা হালকা গরম হলে এখন আমি কিছু কেটে রাখা আলু সামান্য জর্দা রং দিয়ে মেশানো আছে এটাকে আমি ভেজে নিব। যে কোনো বিরিয়ানিতেই আমি আলুটা খেতে অনেক পছন্দ করি, আর কাচ্চি বিরিয়ানিতে তো অবশ্যই লাগবেই। তবে আপনারা কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন। এখন এই আলুগুলোকে কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিব। একই তেলের মধ্যে এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিব কিছু গোটা মশলা যেমন এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখন এগুলো সহকারে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে চুলার জালটা কম রেখে এখন অর্ধেকটা পরিমাণ বেরেস্তা উঠিয়ে রাখবো। অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রাখা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন একটি স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তার জন্য দিয়ে দিব প্রথমে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লবণ 1.5 চা চামচ, আর দিয়ে দিব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে টক দই, আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদাম বাটাই ব্যবহার করতে পারেন। 1/4 কাপ দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব 3 টেবিল চামচ সয়া সস। আজকে আমি কাচ্চিটা তৈরি করার জন্য ব্যবহার করব বাজারে কিনতে পাওয়া প্যাকেটজাত কাচ্চি বিরিয়ানি মশলা। এর মধ্যে মশলার 2টি প্যাকেট ছিল, একটি হচ্ছে গুঁড়া মশলা এবং একটি গোটা মশলা। আমি এখানে গুঁড়া মশলার প্যাকেট থেকে 3 ভাগের আড়াই ভাগ পরিমাণ গুঁড়া মশলা এখানে দিয়ে দিব, আর গোটা মশলা থেকে অর্ধেকটা পরিমাণ গোটা মশলা আমি এখানে দিয়ে দিব, আর বাকিটা রেখে দিব। এখন এই মশলাগুলোকে নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মনে রাখবেন এই মশলাটা কষানো যতটা পারফেক্ট হবে বা ভালো হবে বিরিয়ানির টেস্টটাও ততটা ভালো আসবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটাকে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব। নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, কিছু আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা আর থাকবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব।
চিকেনটা যেহেতু আমরা সরাসরি ব্যবহার করেছি, তাই চিকেন থেকে অনেকটা পানি বের হবে এবং সেই পানি দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পরে ঢাকনা খুলে দেখব চিকেনের উপরে যদি তেল ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দেওয়ার পরে এখন একটু নেড়ে মিশিয়ে নিব। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেনগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চিকেনগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা চলে যাব বিরিয়ানির রাইসটা তৈরি করে নেওয়ার জন্য। তার জন্য চুলায় অন্য একটি পাত্রে নিয়েছি বেশ পরিমাণে অনেকটা পানি। এখন এর মধ্যে দিয়ে দিব অবশিষ্ট প্যাকেটে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সম্পূর্ণটাই দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু আস্ত গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং কিছুটা শাহি জিরা। আপনাদের হাতের কাছে যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা না দিলেও হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে লবণ। এখানে লবণটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ পানির পরিমাণটা কম বা বেশি হতে পারে। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি। এখন এগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা গরম হয়ে আসা পর্যন্ত। চালগুলো যেহেতু এই পানিতে কিছুটা কুক করে নিব, তার জন্য এভাবে এই পানির মধ্যে মশলাগুলো দিলে চাউলের সাথে ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। পানিটা গরম হয়ে আসলে এখন ভিজিয়ে রাখা চাউলগুলো পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ চাউল ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব চালগুলো 95% কুক হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পরে একটু চেক করে দেখব যে চাউলগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন একটি স্প্যাচুলাতে কিছু চাউল উঠিয়ে একটি চাউল আমি হাত দিয়ে চেপে দেখব। চালগুলো ভেঙে যাবে, তবে হাতে কিছুটা শক্ত শক্ত অনুভব হবে, হালকা শক্ত। সেই পর্যায়ে বুঝতে হবে চাউলগুলো আমার 95% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। পর্যায়ে আপনারা চাইলে চালগুলোকে একটি ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিতে পারেন, তবে আমি সরাসরি এখান থেকে পানি ঝরিয়ে দিয়ে দিব। অপরদিকে এখন চিকেনটা চেক করে নিব। চিকেনটাও আমার সম্পূর্ণ পানি শুকিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠেছে। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন সরাসরি সিদ্ধ করে রাখা চালগুলো একটি ছাঁকনিতে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে মাংসের উপরে বিছিয়ে দিব। সম্পূর্ণ চালগুলোই আমি এভাবে উঠিয়ে দিয়ে দিব। সম্পূর্ণ চাউল দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিব। ভালোভাবে সব দিকে সমান করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব উপর থেকে কিছু বেরেস্তা করে রাখা পেঁয়াজ, কিছু আলু বোখরা, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে ঘি উপর থেকে ছড়িয়ে দিব। ঘিটা দেওয়ার পরে এখন একই চামচ দিয়ে একটু রাইসের মধ্যে একটু ফাঁকা করে নিব। এখন কিছুটা জর্দা রং পানিতে গুলিয়ে এই ফাঁকা জায়গাগুলোতে দিয়ে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে রাইসগুলো একটু কালারফুল দেখতে বেশি ভালো লাগে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে ছিদ্রটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিব। এটাকে এখন লো হিটে দমে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা দমে রাখার পরে এখন ঢাকনা খুলে একটু চেক করে দেখব রাইসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটা ঝরঝরে হয়েছে। খাওয়ার আগে এক পাশ থেকে মিশিয়ে উঠিয়ে নিতে হবে। এটাকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমি একদম মাত্রই চুলা থেকে নামানো এমতো অবস্থায় আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ঝরঝরে এবং লোভনীয় হয়েছে।
আপনারা বাসায় এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই অসাধারণ। এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং পুদিনা পাতা ও শসা দিয়ে আমি জাস্ট গার্নিশ করে নিচ্ছি। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।